হ্যালো বন্ধুরা, বেঙ্গল বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দর্শন করাবো শ্রী মহাপ্রভুর জন্মস্থান। তো এখান থেকে আমরা যাচ্ছি দেখুন, এখন যাওয়া হচ্ছে। এই যে দেখুন এখানটায়, এইটা একটা মন্দির, এটা মূল মন্দির। তো মূল মন্দিরের প্রবেশ পথ এবং বাহির পথ আছে। তো সবাই এখানে অনেকেই এসেছে, হচ্ছে মহাপ্রভুকে দর্শন করতে এসেছে এবং আমরাও প্রবেশ করেছি এবং মহাপ্রভুকে দর্শন করছি। এই মন্দিরের মধ্যভাগে মহাপ্রভু শ্রী গৌর সুন্দর এবং মহাপ্রভুর বাম দিকে বিষ্ণুপ্রিয়া দেবী এবং ডান দিকে লক্ষ্মীপ্রিয়া দেবী। আপনাদের বাম দিকে গৌর সুন্দরের বিগ্রহ এবং রাধা মাধবের যুগল মূর্তি বিরাজ করছে, আর আপনাদের ডান দিকে পঞ্চতত্ত্ব বিরাজ করছেন, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য মহাপ্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত। আর এই সেই নিম গাছ, যেখানে শ্রী মহাপ্রভু নিমাইয়ের জন্ম হয়েছিল নিম গাছের তলায়। এই সেই ছোট্ট কুঁড়েঘর, পিতামাতার সাথে মায়ের কোলে শিশু নিমাই খেলা করছে। পিতার নাম শ্রী জগন্নাথ মিশ্র, মাতা শ্রী সচী দেবী এবং শিশু নিমাই। পাশে একটি ছোট্ট দোকান, এখানে পুজো অর্চনা জিনিস বেচা কেনা হয় এবং হরিনাম সংকীর্তনের জন্য বাদ্যযন্ত্র বিক্রয় করা হয় এবং তার পেছনে একটি ক্ষেত্রপাল শিব মন্দির রয়েছে। তো এখানে ছোট্ট একটি দোকান আছে, এখানে পূজা অর্চনার জিনিস বা বাচ্চাদের খেলনার জিনিস বিক্রয় করা হয়। এই সেই ক্ষেত্রপাল শিব মন্দির নিমাইয়ের জন্মস্থানের পেছনে। তো আমরা চারপাশটা ঘুরে দেখছি। এখানে সবাই প্রণাম করছে এবং প্রণামী বাক্সতে দান করছে। তো চারপাশটা এখন ঘুরে দেখা হচ্ছে। এই একটি বটগাছ, অন্তবট গাছ, যেটি পুজো করা হয়। শ্রী শ্রী এইটা একটি শ্রী শ্রী গৌর গদাধর ও শ্রী শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর নৃসিংহদেবের মন্দিরগুলি খুবই সুন্দর, পরিষ্কার, ঝাঁ চকচকে করে রাখা হয়েছে। আমরা এখন মন্দিরে প্রবেশ করেছি। সবাই এখানে ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করছে। তো এই দেখুন, অনেকেই এসেছে প্রণাম করতে। এখানে লক্ষ্মী নৃসিংহ ও গৌর গদাধর দেব বিরাজ করছেন। তো এই যে দেখুন, তার পাশেই আছে প্রণামী বাক্স, যা যতটা সামর্থ্য সে ততটা দান করে যাবেন। আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। পাশেই আছে প্রভুপাদ শিলের ঘর। এখানে উনি ধ্যান করতেন। আপনারা যার কণ্ঠ বা কথা শুনলেন, আমি এই সেই ছোট্ট মেয়েটি, এই যে পুচকে বাচ্চা মেয়েটি মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছি।
চলুন আমরা মন্দিরের সামনের দিকে যাই। এবার আমরা বেরিয়ে যাব। মন্দির থেকে এইটাই মূল মন্দির, যার ভেতরে আপনারা দেখেছিলেন শ্রী প্রভুপাদ, শ্রী গৌর গদাধর, শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী এবং নৃসিংহদেব এবং নিমাইয়ের জন্মস্থান এখানে আপনারা দেখেছিলেন। এটাই সেই মূল মন্দির। আমরা বাম দিকের মন্দিরটায় ঢুকবো। এই যে অনেকজন বেরিয়েও আসলেন। ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দির মন্দিরটার নাম, এবং মন্দিরটার আবিষ্কারক নিজজন ও বিষ্ণুপাদ শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। পৌরাণিক শাস্ত্র মানচিত্র ও সরকারি দলিলপত্র নিয়ে ইনি মন্দির প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি। তো আপনাদের কেমন লাগলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, এবং আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং নমস্কার ও ধন্যবাদ।